নমস্কার বন্ধুরা। বহুকাল আগে এক দূরদেশে অর্জুন নামে এক ব্যক্তি বাস করতেন, যিনি নিজেকে অস্তিত্বের গভীর রহস্যের সাথে লড়াই করতে দেখেছিলেন। তিনি জীবন, মৃত্যু এবং পাপের প্রকৃতি পুরনো প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে তিনি এমন একটি যাত্রা শুরু করেছিলেন যা তাকে ভগবানকে শিক্ষার দিকে নিয়ে যাবে। অর্জুন একজন আত্মদর্শী মানুষ, প্রায় পাপের শিকড় এবং মানুষের কর্মের পরিণতি নিয়ে চিন্তা করতেন। তিনি বিশ্বাস করতেন যে প্রতিটি ক্রিয়াকলাপের একটি লহরী প্রভাব পড়েছে, যা কেবল ব্যক্তি নয় বরং বিশ্বের নিজের ভাগ্য করা গঠন করে। একদিন তার চিন্তার মাঝে অর্জুন একজন জ্ঞানী ঋষির মুখোমুখি হন, যিনি কর্মধারণা এবং পুনর্জন্মের চক্রের কথা বলেছিলেন। ঋষি ব্যাখ্যা করেছিলেন যে মানুষের কর্ম থেকে যে ধরনের পাপের জন্ম হয় তা কর্মের ধারণার সাথে জটিলভাবে আবদ্ধ। প্রতিটি কাজ, তা পুণ্য বা পাপই হোক না কেন, আত্মার উপর একটি ছাপ রেখে যায়। জীবন ও মৃত্যুর চক্রের মধ্যে দিয়ে তার যাত্রাকে রূপ দেয়। পুনর্জন্ম, ঋষি ব্যাখ্যা করেছেন, আত্মার পুনর্জন্মের ক্রমাগত প্রক্রিয়া। এটি আত্মাদিক মুক্তির অর্জন না হওয়া পর্যন্ত বিভিন্ন রূপের মধ্যে দিয়ে চলে যায়। তখনই অর্জুন ভাগবতগীতায় ভগবান কৃষ্ণের বক্তৃতা সম্পর্কে শিখেছিলেন, যেখানে অস্তিত্বের প্রাকৃতি, জীবনের উদ্দেশ্য এবং কর্মের জটিল উপর ঐশ্বরিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান কৃষ্ণ তার ঐশ্বরিক জ্ঞানে ব্যাখ্যা করেছেন যে আত্মা শাশ্বত ভৌত দেহকে অতিক্রম করে এবং একজন ব্যক্তির ক্রিয়াগুলি তাদের পুনর্জন্মের গতিপথ ধারণ করে। অর্জুন তখন শিক্ষার গভীর প্রবেশ করেন। তখন তিনি বুঝতে শুরু করেন যে প্রকৃত মুক্তি ফলাফলের প্রতি আসক্ত না হয়ে নিজের কর্তব্য সম্পাদনের মধ্যে নিহত একটি ধারণা, যা নিষ্কর্ম নামে পরিচিত, ভগবান কৃষ্ণ নিঃস্বার্থ কর্মের উপর জোর দিয়েছিলেন। অর্জুনকে ইচ্ছা বা বিশুদ্ধতা দ্বারা প্রভাবিত না হয়ে তার দায়িত্ব পালন উৎসাহিত করেছিলেন। ভগবান কৃষ্ণের গভীর শিক্ষার মাধ্যমে অর্জুন পুনর্জন্মের সারমর্মকে আঁকড়ে ধরেছিলেন। আত্মবৃদ্ধির দিকে আত্মাযাত্রা এবং ঐশ্বরিকের সাথে চূড়ান্ত মিলনের তখন পাপের ধারণাটি এমন ক্রিয়াকলাপের সাথে জড়িত ছিল যা ধার্মিকতার পথ থেকে বিচ্যুত আত্মার জ্ঞানের দিকে আত্মার অগ্রগতিকে বাধা দেয়। অর্জুন ভগবান কৃষ্ণের জ্ঞান দ্বারা আলোকিত কর্ম, নিঃস্বার্থ সেবা জীবনকে মোকাবেলা করতে বুঝতে পেরেছিলেন যে পাপ এবং পুণ্যের প্রাকৃতি একজনের কাজের পিছনে অভিপ্রায় দ্বারা সংযুক্ত করা হয়েছিল। তিনি তার আধুনিক যাত্রা চালিয়ে যাওয়ার সাথে সাথে অর্জুন শাশ্বত জ্ঞানে সান্ত্বনা পেয়েছিলেন, যা তাকে জীবনের মৃত্যু এবং আত্মার সেন প্রাকৃতিক সম্পর্কে উচ্চতর বোঝার দিকে পরিচালিত করেছিল। সুভদ্রা, এরকম অপশন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।